কিছুক্ষণ পর চন্দ্র যে বাড়িতে থাকার জায়গা লইছে সেই বাড়িতে গেল। অতীতের কাছে 250 মুদ্রা দিয়ে বলল, হুজুর আমি আজকে 500 স্বর্ণ মুদ্রা সংগ্রহ করতে পারিনি, তাই আজকের মতো আমি অর্ধেক দিয়ে দিতে চাই, আর অর্ধেকের জন্য আমাকে 1 সপ্তাহ সময় দিতে হইবে। ও ঠিক আছে, তাহলে আর সেটা দিয়ে দাও, আমি কিন্তু 1 সপ্তাহ পর আবার আসবো। যে হ্যাঁ, 1 সপ্তাহ পর যে কোনো উপায়ে আমি আপনাকে সংগ্রহ করে দেব। যাই হোক, দিকে দিকে 1 সপ্তাহ পর আবার সে অতীতে এসে হাজির। চন্দ্র, সে 1 সপ্তাহ চলে গেছে, এখন তুমি আমাকে মুদ্রা দিয়ে দাও। এর মধ্যে যখন ওই বাড়িতে আবার চন্দ্র গেল ফিরিয়া, জাহানায় 3 জন থাকতো রে, বিছানায় একলা থাকে শুইয়া রে। সে বিছানায় 3 জন রে থাকতো, এখন একলা থাকে শুইয়া। স্বপ্ন যুগে রুহি দাস এসে গো চন্দ্রকে ডাকে বাজানি কইয়া রে। ছেলে ডাকে শুনিয়া বাবাই দেখে চেতনে হইয়া, ডাইনে বামে হাত দিয়া দেখে রে চন্দ্র একাই রইছে শুইয়া রে। অতীত আসিয়া গয়া আবার হাজির গেল রে হইয়া, অতীতের 250 মুদ্রা এখন দিবে কেমন করিয়া। অতীত আবার 1 সপ্তাহ পর আইসা বলতেছে, চন্দ্র তুমি সেই বাকি 250 মুদ্রা আজ আমাকে দিয়ে দাও। বলতেছে, হুজুর গো, ভিক্ষে করে কোনদিন আয় করা যায় না, একটু সবুর করেন, 250 মুদ্রার জন্য আমি আপনার মন মলিনী করবো না, আমি টাকা সংগ্রহ করি, একটু বসেন। ওখানে ছিল কালু নামে এক ডুম, সেই ডুমের কাছে গেল, সে বলল, হুজুর গো আমি এক বিশেষ দরকার আসলাম। কি দরকার? এমন একটা লোক পাইতাম যে আজীবনের মতো আমাকে কিনে নিত। ওরে আরে ব্যাকাল, তোর কি তাহলে স্ত্রীপুত্র নাই? স্ত্রীপুত্র কি খেয়ে বাঁচবে? বললো, হুজুর গো স্ত্রীপুত্র আমার নাই, আমার আপন বলতে যারা ছিল সবাই আমাকে ফেলে চলে গেছে, এখন আমার বলতে আমি নাই। বলে, কত চাস? হুজুর আমি তরিকাপন্থী লোক, আমি বেশি নিব না, 250 মুদ্রা হলে আমার সমস্ত ঋণ শোধ হয়ে যায়। ঠিক আছে যা, আগে তো বিক্রি করে খাইছস, এখন আবার আমার বাড়িতে বিক্রি হলি, চিত্তর কাছে টাকা পাই, তাকে টাকা দিয়া তোর আশ্রয়দাতার কাছে বিদায় দেয় নিয়ে আমার এখানে এসে বললা, তোর কি কি কাজ করতে হবে আমি রাত্রে বলে দিল, সেই অনুসারে কাজ করবি। চন্দ্র সে 250 মুদ্রা নিয়ে অতীতকে দিয়া বললো, বাবা আজ থেকে আপনার সঙ্গে আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল, আমাকে মাপ মুক্তি করে দিন, কোনো ভুল ত্রুটি থাকলে। অতীত চলে গেল, উনি ওই আশ্রয়দাতার কাছ থেকে বিদায় আদায় নিয়ে ওই কালু ডুমের বাড়িতে রাত্রে আসলো। আইসা বললো, হুজুর গো আমি বিক্রি হয়ে গেছি আজীবনের মতো, তাই আজ আমি বিক্রি করতে যাইনি, সারাদিন যাবৎ অনাহারে আছি, আমার কিছু খাইবার জন্য দেওয়ার লাগবে। যা কিছু খাবার নবার দিল তাতে রাজা হরিশ্চন্দ্রের উদ্ধার বললো না। বলো, তোর কি নাম ধরে ডাকবো রে? বললো যে আমার নাম হরিয়া ডুম। ঠিক আছে, তোর নামের সাথে আমার নামের সাথে মিল আছে, বেশ।
সিরা হাকিয়া 500 শুয়োর আছে গো রাখতে হবে চড়াই চড়াই নিয়ে রে সকাল বেলায় গুইনা গুনিবে আবার বিকালে দিবে গুনিয়া আর এমন একটা জায়গায় একটা শ্মশানে গেছে রইয়া সেই শ্মশানে যাইয়া সারা রাত্রি হিন্দুর মরা তো তোমার পড়তে হবে যাইয়া রে বলো যা হোক 5 মাইল এরিয়ার মধ্যে ড্যামডালাই পেটে দেওয়া হয়েছে মানুষকে জানাই দেওয়া হয়েছে যত হিন্দুর মরা ওখানে একটা শ্মশান আছে এবং তার 5 মাইল এরিয়ার মধ্যে কোনো বাড়িঘর নেই অনেক দূরে বাড়িঘর যত হিন্দুর মরা একটু নতুন কাপড় 10টা টাকা এবং চলা করে আইনে শ্মশানে দিয়ে যাবে তুমি পূর্বে কেন ওই 10টা টাকার স্বার্থে তোমার কাছে আমার বাড়িতে তুমি কাজ করবার খাবে আমি তোমাকে দা লাভ করে এখন খাবো ওই 10 টাকা আমি বুঝা চাই সকাল লাঠিয়ার বাইরে আমি নিয়ে যাবো তুমি কয়টা মরা প্রশ্ন আমার সব পরীক্ষা করবো 5টা বললে 50 টাকা 4টা বললে 40 টাকা 3টা বললে 30 টাকা আমি কিন্তু 10 টাকা কম নিব না অন্য কর্মচারীকে বলে যাও হরিয়া ডুমকে নিয়ে আসি শ্মশান দেখাই দিয়ে আসো সে শ্মশান এমনই দিনের বেলায় কোনো লোকজন সে শ্মশানে কাজ যায় না কারণ শ্রীকাল কুকুর ওই শ্মশানে অবিরতে বসে থাকে জীবিত মানুষ সেখানে দৈরা খাইলেও তার কান্নাকাটি কেউ শুনবে না মানে মরুভূমির মধ্যে দুধু বালুচর আগুনে যে পুড়েছে সেই কেবল জানে অন্য তো আর জানে না রে গুরু প্রেমে পোরার যে না ওই আগুনে যে পুড়েছে সেই কেবল জানে অন্য তো আর জানের নাই আমার গুরুর প্রেমে পুরার এমন চাকরি দিলে মরে জগতে আর কেউ না করে গো থাকবো আমি কেমন করে থাকবো আমি কেমন করে সঙ্গের সাথী তো আর দিলার নাই রে গুরুর প্রেমে পোরার দেখো চাকরে তখন গেল লইয়া শ্মশানটা দেয় দেখাইয়া রে দিবানিশি থাকবে বইয়া দিবানিশি থাকবে বইয়া তোমায় দেখতেও তো কেউ আর আসবে না রে গুরু প্রেমে পুরার
গেটে যখন পৌঁছিল চতুর্দিকটা ঘুরে দেখিল রে চার্জার হইয়া কাঁদতে লাগলো চার্জার হইয়া কাঁদতে লাগলো আমার সঙ্গের সাথী কেউ আর হইল রে না রে গুরু প্রেমে পোড়ারে দিল সকাল বেলায় তুমি আসে কয়টা মোরা পুরুষ হিসাব দাও শেষে গো মরা প্রতি 10 টাকা নিবে মরা প্রতি 10 টাকা নিবে 10টা পাইও কম নিবে রে না রে গুরু প্রেমে পুরারে দিল সকাল বেলায় শ্মশানে যাইয়া হরিয়া ডুমকে তে পঠাইয়া রে বাড়িতে যাইয়া খানা খাইয়া বাড়িতে যাইয়া খানা রে খাইয়া শুয়ার লইয়া সরাই কেন যাও না রে গুরু প্রেমে পুরারে দিল না আগুনে যে পুড়েছে সেই কেবল জানে অন্য তো আর জানে রে না জানে গুরু প্রেমে পুরারে দিল না কালুডুমে বলতেছে ওই সকালে যে গোনা দেখ কয়টা মারা পড়ছো এরকম 2টা পড়ছি দাও 20 টাকা আর এখন ভোর হয়ে গেছে তুমি বাড়ির চেয়ে চা কিছু খানা দানা তোমাকে দেয় খাওয়া দাওয়া করে ওই সুরগুলা নিয়ে তুমি সরাই যাও না সুরগুলা ছাইরা দেয়া রোধন করে কান্দে একদিন এক সুর কাছে যাইয়া বলতেছে হুজুর আপনি তো কাঁদেন কেন ব্যাপারটা কি আমাদের রাহুল আগে যারা ছিল তারা গান বাজনা করতো আমোদ প্রমোদ করতো কিন্তু আপনি কাঁদেন কেন দেখো যে হায় সুরে জবান অবাক সর্বনাশ এ তো নিশ্চয়ই ঈশ্বরের কোন রহমত এখানে বর্ষণ হয়েছে বলো বাবা তোমরা বনের জংলা তোমরা বুঝতে পারবে না আমার এই পবিত্র হাত দিয়া পীরের দেওয়া পবিত্র হাত দিয়া তোমাদের প্রস্তাব পায়খানা ফাঁকি না ফেলাইতে হবে এটা সে মালিকের সাথে আমার ওয়াদা তাই কাঁদতেছি আমি রাজা হরিচন্দ্র আমাকে অন্য রাজার আগে কর দিত আমি আজ অতীত সেবা করতে গিয়ে আমার সব ফুরিয়ে গেছে আমি আজ তোমাদের রাহুল বলো হুজুর আমরা সত্য করলাম যখন আমাদের প্রস্তাব পায়খানার ব্যাগ হবে আমরা এক দূরে যতটুকু যাইতে পারি ততটুকু ফাঁকে যে প্রস্তাব পায়খানা করে আসবো আমাদের অপবিত্র প্রস্তাব পায়খানা আমাদের পবিত্র হাত দা ফালাইতে হইবে না এটা সত্য হইল আজ পর্যন্ত সত্য আছে ওই সুররা যদি পায়খানা করে রাস্তার মধ্যে সবটা একাত্র পায়খানা করবো কিন্তু একটা এক জায়গায় পায়খানা করবো না ব্রাহ্মণ বেটার বাড়ি যাইয়া ব্রাহ্মণ বেটার বাড়িতে যাইয়া পশিল ওরা যখন গুরুর প্রেমে পুরার না
একশের চাউল বাহির করিল রে মনে মনে চিন্তা করলো মনে মনে চিন্তা করলো এর বেশি আর দিবর নাই রে গুরু প্রেমে পোরার দিব চিন্তা করলো আমি ব্রাহ্মণ হয়তো আদেশের চাউলের ভাত খাইতে পারবো আর ওই মেয়ে লোকটা হয়তো আদেশের চাউলের ভাত খাইতে পারবো তাই দুজনের জন্য 100 পরিমাণ চাউল দিল বলো যাও তুমি এই হাড়ি পাতিল সবাই তুমি রান্না করে নিয়ে আসো রান্না করে আমার কাছে দিবে আমি অর্ধেক খানা ভাগ করে রেখে অর্ধেক তোমাকে দিব রান্না বান্না করে আইনা ভাতের বাসন সবকিছু ব্রাহ্মণের সামনে হাজির করলো ব্রাহ্মণে দুইটা প্লেটের মধ্যে সমান সমান ভাগ করে বাইরে এক ভাগ যেমন ব্রাহ্মণেরা রেখে দিল আর এক ভাগ ওই মেয়ে লোকটার সামনে দিয়ে আসলো ওই রানীর নাম ছিল সৈদ্যা রানী সৈদ্যা রানী সামনে দিয়ে আসলো রুইদাস মায়ের আসল ধরে বসেছিল চিন্তা করলো যে ব্রাহ্মণ তো আমাকে ভাত দিবে না খাইতে দিবে না এটা পদাবদ্ধ আছে তাহলে মার এখানে আছে মা খাই আমি একটু দূরে যেয়ে বসি খানা সামনে রুহিদাস বসলো একটু দূরে গাইয়া রে ব্রাহ্মণের সঙ্গে আছে কথা ব্রাহ্মণের সঙ্গে আছে কথা ব্রাহ্মণ আমার খানা তো দিবে না রে গুরু প্রেমে পোরার দিত না একটু দূরে বসলো যাইয়া ছেলে মায়ের দিকে রইল চাহিয়া রে মায়ে দেখে ছেলেকে চাইয়া মায়ে দেখে ছেলেকে চাইয়া ছেলে করিতেছে কান্দনাই রে গুরু প্রেমে পোরার দিত না ছেলের চোখে দেখে পানি যার যার হয়ে কান্দে মায় তখনই রে বাবা তুমি কান্দ যদি বাবা যদি কান্দ তুমি আমার হৃদয়ে আশ্রয়ের নাই গুরু প্রেমে পোরার দেখো না মায়ে ভাতের বাসন লইয়া ছেলের কাছে যাই চলিয়া রে আসল খানা হাতের লইয়া কাপড়ের আসল খানা হাতে লইয়া ছেলের চকি মোসায় তো কোনাই রে গুরু প্রেমে পোরার যেত না খানায় অর্ধেক ভাগ করে দিল অর্ধেক খাইয়া ছেলের উদর না পড়ল রে মায়ে চাইয়া ছেলেকে দেখলো
মায়ের বাসন হইতে খানা দেয় তখন আর গুরু প্রেমে পড়ার যাইত না। মা তখন বাস করলেন কি, ছেলের কান্নায় মা অস্থির হয়ে গেলেন। চিন্তা করলো ছেলে তো আমি চাই আনছি নিজেই, যাক ছেলেকে সান্ত্বনা বললো, বাবা কাইন্দার কি হইব, খাও। ছেলে অর্ধেক খানা খেয়ে উদ্ধার বললো না, মায়ের দিকে তাকিয়ে রইল। মা বাস করলো কি, মার যে অর্ধেক খানা ছিল ওখান থেকে আরো শিখি খানা ছেলেকে দিয়ে দিল। বললো, বাবা আমি মনে কোনো দুঃখ নাই, তুমি যদি বেঁচে থাকো তোমার পিতার নামটা জগতে বেঁচে থাকবে। যাই তোমার পিতা আমাকে ছেড়ে গেছে, আজীবন আমরা মার ছেলে বেঁচে থাকতে চাই। এইভাবে চলতে লাগলো। মনে করুন ওই আদেশে পরিমাণ চাউলের বাদ দেয় খাইতে 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 কারি তো উদ্ধার করে না, 1 বছর চলে গেল। যখন 1 বছর গেল এরা আস্তে 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 দেহটা শুকাইয়া একরকম কঙ্কালের মতো ইয়া রওনা হইল। ব্রাহ্মণ চিন্তা করলো, কে 1 বছর গেল তবু ওই মেয়ে লোকটা ছেলেটাকে তারাই দেয় না। কারণ অনেক সময় ছেলেটা নিয়ে কৌতুক করতে আমার কাজের খুব ডিস্টার্ব হয়। অনেক সময় ছেলেটা কান্নাকাটি করে, ওকে পূজায়, ওই ছেলেটা তারাই দেওয়া হলে আমার খুব সুবিধা হইতো। যাই আজ থেকে 1 বছর গেল, আজ থেকে আমি 1.5 পোয়া করে চাউলের ভাত দিব। ওদিন থেকে মঞ্জুর হলো 1.5 পোয়া চাউলের ভাত দিল রে। 2 জনের কি উত্তর বলব, 2 জনের কি উত্তর বলবে গো। পাগল মন তুমি কেন একবার বাবর নাই রে গুরু প্রেমে পুরার দিত না। প্রেমে যে পুরেছে সে কেবল জানে, অন্য তো আর জানের নাই রে গুরু প্রেমে পুরার দিত না। এইভাবে দিন যায় চলিয়া, মা ছেলে 2 জন যায় কঙ্কাল হইয়া রে। 1 পোয়া চাউল ব্রাহ্মণ মঞ্জুর করলো, 1 পোয়া মঞ্জুর করলো, তার বেশি আর দিবে রে না। হায় রে গুরুর প্রেমে পড়ারে দিল না। 2 বছর পর চিন্তা করলো ছেলে তাও যায় না, যায় এই বছরতে আমি 1 পোয়া করে দিল। আস্তে 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 এরকম হইলো, মা ছেলে 2 জনের কঙ্কাল হয়ে গেল, মানুষের রূপ থেকে এরা বঞ্চিত হয়ে গেল। এইদিকে মায়ে বলে, ব্রাহ্মণ দয়া কইরা শুনো যদি রে, হয়তো 12 বছর পুরারে হইলে, 12 বছর পুরা হলে আমরা কে হয়তো আর বাজবর না। রে গুরু প্রেমে পুরার দিল না।
বাড়ির উলাপান দিয়া তোমার পূজা ফুলগুলা আনয় উঠাইয়া রে আমার রুহি দাসী দিবে নিয়া নিয়া রুহি দাসী দিবে আনিয়া এক মোট খানা কেন বেশি দেও না রে গুরু প্রেমে পোড়ারে দেও না যার খানা জগতে খায়া হাজার হাজার লোক থাকতো বাসিয়া রে দেখো 15 বছর ধরিয়া 15 বছর ধরিয়া সেজন উদর্ব রেখা না পায় না হায়রে গুরু প্রেমে পোড়ার দেব না শিকার যায় হইয়া তোমার ছেলে যদি দেয় ফুলানিয়া গো খানা দিব কিছু বেশি করিয়া খানা দিব বেশি করিয়া ছেলে কাইলি কেন তুমি পঠাও না রে গুরু প্রেমে পুরারে বলো ঠিক আছে আজ তোমার ছেলে পারে তাহলে আমি দিলাম কাল থেকে তোমার ছেলে ফুল এনে দেখ এর জন্য আমি এক মুষ্ঠ করে ভাত ওকে বেশি দেব তখন ফুলের জারি নিয়ে রওনা হবে মায় বলতেছে বাবা ওই জঙ্গলে নিখারাজে অনেক ফুল ফুটে আছে তুমি তুলে আনো বলো মা গো জঙ্গলে বাঘ ভাল্লুক জীব জানার অনেক কিছু আছে আমার তো এই দেহে শক্তি নাই আমার শরীরে কোনো শক্তি নাই যদি বাঘ ভাল্লুকে তাড়া করে আমাকে আমি তো দৌড়ে আসতে পারবো না বলো না তুমি হয়তো জানো না ওই জঙ্গলে কানাই নামে তোমার এক ভাই আছে যদি কোনো বিপদে পড়ো ওই কানাই তোমাকে উদ্ধার করিয়া দিবে বলো কানাই কে কানাই তোমার ভাই কিন্তু কৃষ্ণর অপর নামই কানাই কিন্তু কথাটা খুইলা কইল না রুহিদাস মনে করলো যে হয়তো কোনো কালে কোনো দিন আমার ওই মায়ের উদ্ধারে সে ছেলে জন্ম নিয়েছিল তাহলে আমার ভাই ঠিক আছে আমি ফুল তোলার আগেই আমি ডাইকা দেখ মাগে ভাই আমার কথা সারা দেয় কিনা ফুলের বাড়িটা লইয়া যাইয়া ডাকতেছে কানাই কানাই কইয়া রে আমি ডাকি দুঃখে পড়িয়া আমি ডাকি দুঃখে পড়িয়া ভাই আমার ডাকি তুমি শুনোর না রে গুরু প্রেমে পোড়ার যে সোনা অনলে যে পুড়েছে সে কেবল জানে অন্য তো আর জানে না রে গুরু প্রেমে পোড়ার যে সোনা ডাকতে লাগলো পবিত্র ডাক কানাই শুনিল রে সামনে আইসা হাজির হলো সামনে আইসা হাজির হলো তুমি কেন ডাকো ভাই বলর না হায়রে গুরু প্রেমে পোড়ারে যে না
ভাই কঙ্কাল হইয়া বেলি বনে আসব ফুলের লাগিয়া রে আমার বিপদ হলে দিবে উদ্ধার করিয়া বিপদ হলে উদ্ধার দিবে করিয়া শিকার কেন ভাই কলো না হরি গুরুর প্রেমে পুরারে দেব না পবিত্র মুখের কথা শুনে বল ভাই স্বীকার করলাম তোমার সনে রে পাহাড় বরাবর বিপদ হলেও পাহাড় বরাবর বিপদ হলেও তোমাকে কেউ মারতে পারবে না রে গুরু প্রেমে পুরারে দেব না কৃষ্ণ বলতেছে ভাই তোমার যদি পাহাড় বরাবর বিপদ হয় তা আমি তোমাকে উদ্ধার করিয়ে দেব কোনো চিন্তা নেই কথা শুনে আর বলো তুমি কোনো বিপদ হলে আমার কানাই নাম ধরে ডাক দিও তাহলে আমাকে তুমি পাবে কথা শুনে ওদিন ফুল উঠে নিয়ে বাড়িতে গেল যার জন্য ব্রাহ্মণ এক মুষ্ঠ ভাত ওদিন বেশি দিল পরের দিন আবার ওই ছেলে গেছে ফুল উঠার জন্য ওই দিন আবার গুরু আইসা কৃষ্ণের কাছে হাজির হয়েছে কৃষ্ণ কাল যে ছেলে ফুল উঠাবার নাইছিল আমার ভক্তের ছেলে আজ 12 বছর চলছে একযোগ আমার ভক্তের সাথে আমার পরীক্ষা হইতেছে তাই কাল যদি আমার ওই ভক্তের ছেলে ফুল তোলার জন্য আসে আমি কিন্তু কাল সাপে ওকে ধ্বংস করব তুমি কিন্তু আর বিষ নামিয়ে দিও না কারণ এটা গুরু শিষ্যের পরীক্ষা এটা তুমি বুঝবে না বলে আমি তো আদা করছি সে আদা দূরে থাক বা আমারটা রক্ষা করতে হইবে এই কথা বলি আরে গুরু সেদিন বিদায় হলো আমার কথা রাখবে কি আমারই বলো কৃষ্ণরে গেল কইয়া কাল রুহি দাসকে ধ্বংস করবো আমি কাসাপ হইয়া গো পরের দিন রুহি দাস আবার ফুলের জারিটা লইয়া ওই জঙ্গলে হাজির হইল ফুল তুলবার লাগিয়া ফুল উঠাইয়া ডান দিকে দেখে সুন্দর একটা ফুল রইয়াছে ফুটিয়া গো সেই ফুলটা উঠাবার জন্য যখন হাতে বাড়ালো কাল সাপে হাতের মধ্যে সুবল মেরেছিল কানাই কানাই কয়া কোথায় আছো তুমি ভাই কানাই আমায় যাও দেখি গো কানাই কানাই ডাকি শুনে কানাই
এসে হাজির হলো। কিসের জন্য ডাকতেছো ভাই তাই আমারই বলো। কাল সাপে ভাই গো আমায় সবল গেছে দিয়া, আমি যদি চলে যাই ভাই এ জগৎ ছাড়িয়া গো। আমার মৃত লাশটা ভাই তুমি প্রিয় মায়ের কাছেই পৌঁছাইয়া, 12 বছর পালছে মায়ে তার অর্ধেক খানা গাওয়াইয়া। কিছুক্ষণ পর রুহি দাস তোলে পড়েই গেল। মানুষের রূপে ধরে কৃষ্ণ কাঁদেতেই উঠাইল। ব্রাহ্মণের বাহির বাড়ি নিয়া রুহি দাসের মরা দেহটা আসিল না মাইয়া গো। পোলা পানেই খবর গো দিল মায়ের কাছে যাইয়া, তোমার ছেলে রুহি দাস কি আছে মরিয়া। সংবাদ পাইয়া মায়ে তখন বাহির বাড়ি গেল। মৃত ছেলে দুইরা মায়ে কান্দিতেই লাগিল। মানুষ করছি এত কষ্ট করিয়া, সে জীবারের মতো রুহি দাস একবার ডাক না মামা কইয়া গো। মরা ছেলে কি আর মা ডাক দিবে, মরা ছেলে লইয়া ঘুমায় ব্রাহ্মণের কাছেই গেল। একটা কথা ব্রাহ্মণ আমার তুমি রাখবে কি না বলো। কোনদিন আমি কিছুই চাই নাই গো আমার এই ছেলের লাগিয়া। আজকে 10 টাকা সাহায্য দো ব্রাহ্মণ, ওকে শ্মশানে যাব লইয়া গো। ব্রাহ্মণে বলে ছেলে বাবদে একটি পয়সাও দিব না। কথাবার্তা ছিল তুমি কি তা জানো না। অনেক কান্না কাটি গো করলো মৃত ছেলেটা লইয়া। ব্রাহ্মণ কিন্তু ছেলে বাবদে একটি পয়সাও দিল না দিয়া মায়ে মরা ছেলে লইয়া। বলে এত আদরের সন্তান আমি কেমনে দিব ফেলিয়া। ছেলেটার কাঁধে উঠাইয়া শ্মশানের দিকেই গেল। ওদিনে কিন্তু অমাবস্যা অন্ধকার গুনি গুনি বৃষ্টি ছিল। যে শ্মশানে হরিয়া ডুম
থাকে সদায় বসিয়া সেই শ্মশানে রুহি দাসের মৃতদেহ গেল লইয়া দেখে একটা পাগল রয়েছে বসিয়া পরে আমার ছেলেটা ওরে পাগল তুমি দেও একবার পুরিয়া গো পাগল বলে ওরে বেটি তোমারে যাই কইয়া তোমার কি ববে আপন নাই তুমি একলাই আইস লইয়া পাগল তোমাকে জানাই এই ছেলেটা এতিম আমার দুনিয়া ছেড়ে যায় গো পাগল বলে তা হইলে তোমার চলা খড়ি তো নাই নূতন একটু কাপড় দিবে আর 10টির টাকা চাই বলে করজুর করিয়া 10টি টাকা বালক হিসাবে দেও না মাফ করিয়া গো তোমার কি পাগল এই জগতে ছেলে মেয়ে নাই সেই হিসাবে 10টি টাকায় আমি তোমার কাছে ক্ষমা চাই আমার সব গেছে পুরাইয়া মাদাক আমার চইলা গেল আজ এ জগৎ ছাড়িয়া গো অনেক কান্না কাটির পরে পাগল সইতে না পারে বলে তা হইলে তোমার সব দুঃখ বলো না আমারে তোমার দুঃখ কৌকুলিয়া দেখি তোমার চাইতে আমার দুঃখ কি যাবে কম হইয়া গো প্রাণী বলে ওরে পাগল তোমাকে জানাই আমার মতো এমন দুঃখিনী এইভাবে আর নাই পাগল বলে তা হইলে তোমার দুঃখ কহু খুলিয়া আমার দুঃখের সাথে তোমার দুঃখ নিব মিলাইয়া বলে তা হইলে রে পাগল তোমারে যাই কয়া এইদিকে ঠাটা বিজলি যাইতাছে বহিয়া গো বলতা হইলে শোনরে পাগল তোমাকে জানাই আমার স্বামী ছিল রাজা হরিচন্দ্র এইটা দুনিয়ায় গুরুর কথা ঠিক রাখতে যাইয়া
আমার স্বামীর সোনার সিংহাসন নিচে এক অতীতে চাইয়া গো কথা শুনে পাগল তখন মুখের দিকে চাইয়া রইল বলে তুমি তোমার দুঃখ আরো তাড়াতাড়ি বলো আমার স্বামীকে লইয়া কিছুদিন আমি খাইছি ভিক্ষা করে শেষ পর্যন্ত দক্ষিণা দিতে স্বামী বিক্রি করলো মোরে 12 বছর যায় বুড়াইয়া জানি না খবর স্বামী বাইসায় আছে কিনা গিয়াছে মরিয়া গো হরিয়া দুম চোখের জলে বুক বাসিয়া যায় বেটি বলে কেন কান্দ পাগল বলো না আমায় হরিয়া দুমি তখন বলে মুখের দিকে চাইয়া তুমি কি তাহলে মুর্শিদ বারানি এসেছো ফিরিয়া গো ফাটা বিজলির ঝিলিকে ঝিগিলিকে মুখটা দেখিল রে সাইয়া বলে আমি রাজা হরিচন্দ্র গেছি আজ পাগল হইয়া আমি তোমার স্বামী তোমায় ফিরে পাইলাম আমি দেখো রানী আমি তোমার স্বামী কথা শুনে রানী যাইয়া জড়াইয়া ধরলো পায় এখনো তুমি পয়সায় আসো এই না দুনিয়ায় বুকে বুকে গলায় গলায় তুললো জড়াইয়া তোমার দেহটা স্বামী কেন এত গিয়াছে শুকাইয়া রানী তোমারে যাই কয়া যে বাড়িতে কাজ করি আমি ভাববে নাই উত্তর বরিয়া গো স্বামী স্ত্রী তখন কত জড়াজড়ি হইল ছেলেকে টিকা বাপ মায়ে কান্দিতেই লাগিল ছেলে আর ডাকবে না বাজান কইয়া চন্দ্র বলতেছে ডাকিয়া তাহলে রানী চলো মুরাই একটা কাজ যাব করিয়া গো কাল সকালে ডুমে আসিলে 10টি টাকা চাবে আমাদের ছেলে বললে তারা বিশ্বাস না করিবে চলো
মরা খড়ি কুড়াইয়া বড় একটা বড়া সাজাইয়া ছেলে নিচে দিব সাজাইয়া গো তোমাকে আমি জিন্দায় অবস্থায় মাঝখানে সাজাবো নিচে উপরে খড়ি দিয়া আগুন লাগাইব আমি ফাঁকে থাকবো দাঁড়াইয়া যখন আগুন দাউ দাউ করে জ্বলবে পড়ব যাবাই দুঃখ আর হৃদয়ে নাই সহে রানী গেল রাজি হইয়া শ্মশানের যত আদা পোড়া খড়ি জড়ো করলো আনি গো খড়িগুলা জড়ো করে 4টা খুঁটি গাড়িল রাজা হরি চন্দ্র বরা সাজাইতেই লাগিল পরার নিচে রঘুদিকে বিত ছেলে সাজাইয়া জিন্দাই অবস্থায় রানীকে রাজায় মাঝখানে নে সাজাইয়া গো মাঝখানে ছেলেকে সাজাইয়া নিচে উপরে খড়ি দিল গুরু গুরু বলে চন্দ্র চতুর্দিকে আগুন দিল গুরু নামে তনির দিয়া যখন আগুন দিল লাগাইয়া চতুর্দিকে দাও দাও করে দেখো আগুন উঠে জ্বলি চন্দ্র একটু দূরে তখন রইল দাঁড়াইয়া যখন দেখে আগুন জ্বলতেছে দাও দাও করিয়া রানী বলে ভরা হইতে স্বামীকে ডাকিয়া জীবনের বয়ে ও গো স্বামী আবার যাইও না ফাঁকি দিয়া গো চন্দ্র বলে এহ জগতে পাইছি তোমায় ফিরিয়া তাই এক শ্মশানে 3 জন্ম রাজাইব পুরিয়া 3 জন যদি যাই পুরিয়া জগতে ইতিহাস থাকবে আমাদের লাগিয়া গো এইভাবেতে রাজা হরিচন্দ্র দূরে ছিল দাঁড়াইয়া চতুর্দিকে আগুন অনেক বেগে যখন উঠল জ্বলিয়া গুরু গুরু কয়া
সইতে তোমার ভক্ত চাইতেছে পুরা আইয়া গো তোমার কথা গুরু ঠিক রেখেছি অনেক দুঃখ করিয়া 12 বছরের মধ্যে একদিনও দেখলে না আসিয়া তোমার ভক্ত যায় পুরাইয়া হয়তো তুমি কাঁদবে রে গুরু তোমার ভক্তের লাগি এইভাবে চন্দ্র দেখো কাঁদতেছে দাঁড়াইয়া তুমি আসল কিনা নকল গুরু বুঝলাম না বায়াত পড়িয়া আসল গুরু যদি হয়ে থাকো এই শ্মশানে আসিয়া তোমার ভক্তির সঙ্গে শেষ দেখা গুরু একবার যাও করিয়া গো গুরু গুরু বলে আগুনের দিকে দৌড়াইয়া যায় জ্বলন্ত আগুনের মধ্যে ঝাঁপ দিবে আশায় যখন আগুনের দিকে ছায়া দেখে সেই অতীতে ছবি দেখা যায় অতীতে রইছে দাঁড়াইয়া জ্বলন্ত অগ্নির উপরে অতীতের ছবি দেখিয়া চমকিয়া উঠিলে অতীতের হাতে লোটা গছিল জল অগ্নিতে দিল ছিটাইয়া দাউ দাউ করে জ্বলন্ত আগুন তখন যায় নিভিয়া গো অগ্নি হতে মাটির উপর যখন নামিল অতীত তখন আসল রূপ চন্দ্রকে দেখালো চন্দ্র কয়ে ডাকিয়া গুরু আপনি তাহলে অতীতের বেশে সিংহাসন নিছেন চাইয়া গো গুরু বলে ওরে ভক্ত পরীক্ষা নিলাম করে আমার কথা কি ঠিকই রাখো কি না এই ভব সংসারে পরীক্ষা গেছে ফুরাইয়া হাজার হাজার ভক্তের মধ্যে বাজান তরে পাইলাম বিসরাইয়া গো যেদিন থেকে বাজান এই শ্মশানে তোর চাকরি গেল রে হইয়া সেদিন থেকে নিরাকারে তোরে রাখছি পাহারা দিয়া
ভক্ত যদি কোনো জায়গায় বাজান একটু কষ্ট পায়, গুরুর বুকে এমনই আঘাত লাগে রে কলি যায়, সেই ভক্তেরও লাগিয়া ভক্ত যদি কষ্ট পায় তার গুরু যায় পাগল হইয়া গো। বলল বাজান তোমার সিংহাসন তুমি নাও ফিরাইয়া, ভরা নামাইয়া জিন্দারানি বাহির করলো টানিয়া। রুহিদাসকে বরার ভিতর হতে বাহির করিল, গুরু তখন নিজে আবার বিষ্ণা মাই দিল। কাস্তি আমি সাব হইয়া ওই শিলাই তো গো তিনজন দিলাম বাজান একাত্র করাইয়া গো। তোমার রাজ্য বাজান নেও তুমি ফিরে, আমি রাজ্য নিয়া পাঁচটা পয়সা কোনদিন করি নাই খরচ বাজান এই না হাত দিয়া গো। এই পর্যন্ত কাহিনী আমার গেল ফুরাইয়া, রুহিদাসকে সিংহাসনে বসাইল গুরু নিয়া। নামটি আমার ময়ে জালি, বাউলের গান গাই